AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজকের একটি নতুন টপিক নিয়ে আজকে কিছুক্ষণ তোমাদের যে একটা আভ্যন্তরীণ দিক দেখাবো, যে মোটামুটি 3টে পার্টের ওপর দিয়ে তোমাদের বলবো কি, যে একটা হচ্ছে নারী। যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের জীবনে নারীদের অবদান অনস্বীকার্য। যেমন হলো মা। একটা ছোট থেকে একটা সন্তানকে যদি আমরা বড় করি, তাকে কি শিক্ষা দিয়ে বড় করব, সেটা কিছুটা নারীদের উপর নির্ভর করে। প্লাস আমাদের যারা সাংসারিক জীবনের সঙ্গে যুক্ত, আজকের দিনে হঠাৎ করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমার ছেলেকে আমি এই তৈরি করব, কোনো ইঞ্জিনিয়ার তৈরি করব। সেই ইঞ্জিনিয়ার করতেই পারি আমি, কিন্তু তাকে যে স্কিল করব তার কিন্তু আমরা গ্যারান্টি নিয়ে রাখতে পারি না। তাকে ইঞ্জিনিয়ার করলাম, কিন্তু সে দেখা গেল স্কিলড নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য। আমরা প্রত্যেকেই একটা গভীর চিন্তাভাবনার সাথে ভুগি যে আজকে আমাদের কিছু ঘটে যাবে, তার জন্য কি করতে হবে সেটাও কিন্তু আমাদের জানা নেই। ঠিক। তৃতীয় হচ্ছে আমাদের শিক্ষা। আমরা কতটুকু শিখেছি আর কি শিখব সেটা নিয়েও আমরা অনিশ্চয়তায় ভুগি, যে আমরা কি শিখলাম। তো আমাদের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের উপর দিয়ে আমরা অনেক মানুষের সোশ্যাল ডেভেলপমেন্ট এবং তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং প্রগতি উন্নয়ন আমরা ঘটিয়েছি। তারই আর একটি নতুন প্ল্যাটফর্মের সূচনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে এক দুনিয়া। এই নামের মাধ্যম দিয়ে তোমরা জানতে পারবে কি, যে এক দুনিয়া অর্থাৎ যে দুনিয়াটা কতটা উপকারচ্ছন্ন, এবং এখানে আমরা যদি নিজেদের যা কিছু স্কিল্ড আছে আমরা যদি এটার মাধ্যম দিয়ে দিই। আজকে প্রত্যেকেই জানো যে সোশ্যাল মিডিয়া ভেরি ফাস্ট। একটা মানুষ কিছু না কিছু সারাদিন পরিশ্রম করে, খাটে, মাঠে ঘাটে, অফিসে, কিন্তু কিছুক্ষণ সময়ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যয় করে। আজকে মানুষ এরকমভাবে দাঁড়িয়েছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া তারা বাঁচতে পারে না। সামাজিক, সাংসারিক এবং ঐতিহাসিক এবং আমাদের যে রাজনীতি, সব সময় কিছু কিছু মানুষ রাজনীতির মাধ্যম দিয়ে কার্যকরী করে, এবং কিছু কিছু মানুষ আছে যারা সবসময় চাকরিজীবী দিয়েই ফোকাস করে চাকরি জীবনে। তো তার জন্য যে আমাদের একটি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের আমরা সূচনা করেছি এবং সূচনা হবে সেই আশা রাখছি, এবং প্রত্যেকটি মানুষের কাছে এটি ছড়িয়ে যাক। তো আমরা এক দুনিয়াটা কিভাবে আমরা ইনস্টল করব তার একটি এখানে দিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমি ফেসবুকে যেতে পারি এবং এক দুনিয়া যে বা গুগলে যেতে পারি,
প্রথমে ekdunia.com বলে আমি সার্চ করব। সার্চ করার পর আমাকে সাইন টু ইয়োর অ্যাকাউন্ট, এবার সেটা আমি ফেসবুকের দ্বারা করতে পারি, সাইন ইন উইথ গুগল দিয়েও করতে পারি। তো আমি যেরকম চাইবো সেরকম পাবো। তারপর হচ্ছে আমার মেল এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে সাইন ইন করতে হবে। এটা তোমরাও করতে পারো, কম্পিউটারেও করতে পারো। তারপর ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট, প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড সাইন আপ করে দিলে সঙ্গে সঙ্গে তোমার মেলে একটি ওটিপি বা কোড যাবে। সেই কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেমন ডিজিটালের আমাদের প্রোফাইলগুলো দিই, সেই প্রোফাইলের মাধ্যম দিয়ে ekduniaরও একটি পেজ থাকবে যেখানে তোমার প্রোফাইল থাকবে। সেই প্রোফাইলের মাধ্যমে তোমরা কি জানো, তোমরা কতটা স্কিলড, তোমরা কোন নলেজ নিয়ে পড়াশোনা করছো। ধরো তোমরা এখন আপাতত এআই এর সাথে যুক্ত আছো, এআই ক্লাস করছো, ঠিক আছে, সেই এআই এর টোটাল যে ইনফ্লুয়েন্সার পুরো এখানে ব্যক্ত করতে পারো তোমরা। এছাড়াও তোমরা যদি আইটির আর একটা দিক আছে সেটা নিয়ে তোমরা যদি পড়াশোনা করো, সেটা তোমরা কিন্তু ডেসক্রিপশনে দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এখানে কিন্তু লিখিয়ে দেওয়া আছে ekdunia.com একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা তৈরি করতে প্রথমে ওয়েবসাইট দিয়ে সাইন আপ, একদম পুরো বাংলায় লেখা আছে, ওই ওয়েবসাইট দিয়ে গিয়ে সাইন আপ করে ক্লিক করে নাম, মোবাইল অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সম্পন্ন করতে হবে। এবং তৈরি করা হওয়ার পর লগ ইন করে সহজেই ছবি বা ভিডিও পোস্ট করা যায়। ক্রিয়েট পোস্ট এ গিয়ে ফাইল আপলোড করে ক্যাপশন লিখে পাবলিশ করলেই পোস্টটি লাইভ হয়ে যাবে, ঠিক আছে। এটা পেজ একটা মানে একটু ডেমো দেওয়া হয়েছে। দেখো অরিত্রম চ্যাটার্জি বলে আছে, সে কিভাবে আপলোড করছে, প্রোফাইল করছে, সব আমরা এই মানে আমরা যেমন ফেসবুককে যেমনভাবে আমরা প্রতিনিয়ত দেখতে পারি, ইনস্টাগ্রাম দেখতে পারি, তেমনি এরকম একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের দ্বারা শুধুমাত্র মানুষের যে ডিজিটাল শক্তি সেটা যে বাড়বে সেটা না, আমরা কিভাবে আমাদের যে সন্তান আছে তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারবো কি না সেটারও কিন্তু আমাদের মধ্যে একটা তৈরি হবে। এবং আমরা আজকে অনেকজনেই দেখি যে আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা সব সময় নিজেদেরকে ব্যয় করে দেয় কিছু আজে বাজে শক্তির দিকে। তারা কিন্তু কখনোই এটা ভাবে না যে আমরা তো এখন এইভাবে আছি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম কি করব সেইটা কিন্তু আমাদের এই ekduniaর প্ল্যাটফর্মের দ্বারা আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ekdunia.comটার একটা, তোমরা প্রত্যেকেই শিক্ষিত এবং ekdunia.comটার আমরা কি কি ফিচার্স বা কি কি পোস্টেবল জায়গাগুলো দেখলে আমরা কি কি বিষয় নিয়ে ভালো থাকতে পারবো সেটা আমি তোমাদেরকে একটু দেখতে বলবো, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, 26শে এপ্রিল 2026 বোলপুরের, তোমরা প্রত্যেকেই জানো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমরা মানে আমাদের সমস্ত মানে ডিজিটাল শক্তি বা আমাদের নতুন প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম নিয়ে আমরা শুরু করছি ekdunia প্ল্যাটফর্ম, ঠিক আছে। যার মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে কিছু কিছু ফিচার্স লক্ষ্য করবে তোমরা,
কীরকম কি, যে স্বাস্থ্য, নারী, শিক্ষা এবং প্রগতি, ডিজিটাল শক্তি, এআই, দেখো এআই সেটাও কিন্তু এখানে ফিচার্স করা হয়েছে, যে এআই, নারী শক্তি প্লাস হচ্ছে আমাদের শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক নিয়েও আমরা কিন্তু জানতে পারবো বা শিখতে পারবো, এবং যার মাধ্যম দিয়ে আমরা সমাজের একটি নতুন দিক উন্মোচন করতে পারবো, যার মাধ্যম দিয়ে আমরা নতুন, যারা অর্থের অভাবে শিক্ষা নিতে পারে না তাদেরকে আমরা কিন্তু ডিজিটালে প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে তাদেরকে কিন্তু শিক্ষিত করতে পারবো। তাদের একটা, আজকে তুমি ভাবো না, আজকে হচ্ছে পৃথিবীতে বা সমাজে এত বেকারত্ব বেড়ে গেছে, শুধুমাত্র সেটা কিন্তু তাদের ভুলের জন্য না। আজকে যে বেকারত্ব বেড়ে গেছে, সবাই দেখো, সবাই তো ইঞ্জিনিয়ার হতে পারে না বা সবাই তো ডাক্তার হতে পারে না, কিন্তু কিছু কিছু মানুষের মাধ্যম দিয়ে কী আছে, তাদের একটা স্বপ্ন থেকে যায় যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, কিন্তু সেটা কিন্তু বাস্তবে রূপান্তর করতে গেলে তাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয়। সবসময় স্যার একটা কথা বলেন যে ডেডিকেশন আর ডিটারমিনেশন। শ্রদ্ধেয় স্যার, মলয় স্যার একটা কথা বলেন যে ডেডিকেশন আর ডিটারমিনেশন, এই দুটো হচ্ছে মানুষকে সবসময় তার কর্মজীবনে শ্রেষ্ঠ সম্পদ দেয় বা শ্রেষ্ঠ জায়গা তাকে তুলে দেয়। ডেডিকেশন আর ডিটারমিনেশন তাকে একটা নতুন বা একটা ভালো কর্মী তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, এই কথাটা সবসময় মাথায় রাখবে, কারণ হচ্ছে স্যার যা বলেন ভালোর জন্যই বলেন, নাহলে স্যার এই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন না। ঠিক আছে, অতএব ডেডিকেশন আর ডিটারমিনেশন যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে, সে মানুষ একদিন উন্নতি করবে। দেখো, সব থেকে আকর্ষিক যে জায়গাটা হচ্ছে, এখানে পুরো বাংলা ভাষায় ব্যক্ত করা হয়েছে যে বোলপুরের মাটিতে শুরু হলো এক দুনিয়া, মায়ের হাতে এআই। এটা কেউ ভাবনা করতে পেরেছিল? মায়ের হাতে এআই, শিশুর ভবিষ্যতের জন্য পজিটিভ পৃথিবীর গড়ার অঙ্গীকার, রবীন্দ্রনাথের স্বপ্ন, কালামের ভাবনা আর মানুষের ভালোবাসা নিয়ে নতুন যাত্রা। যুক্ত হন ekdunia.com। এপিজে আব্দুল কালামকে একজন প্রশ্ন করেছিলেন, উনি একজন মঞ্চে দাঁড়িয়েছিলেন, যে উনি মঞ্চে দাঁড়িয়ে উনি একটা তার মূল্যবান বক্তব্য সমাজকে পেশ করছেন। একটা ছোট ছেলে, ঠিক আছে, সে মালায়ালাম স্কুল থেকে পড়াশোনা করেছে। ছোট ছেলে তাকে প্রশ্ন করছে যে স্যার, সমাজের সবথেকে মেজর স্ট্রেংথ কোনটা? তখন উনি হেসে উত্তর দিয়েছিলেন, তোমরা। মেজর স্ট্রেংথ হচ্ছে তোমরা, মানুষ। আমরা মানুষরা যেমন পৃথিবীকে একটা নতুন দিক দিতে পারি, তেমনি আমরা পৃথিবীকে অন্যের দিকে বা একদম ধ্বংসের দিকে পরিচালিত করতে পারি। তো এক দুনিয়া হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে যে আমরা আমাদের পরিবার তো বটি, পরিবারের মাধ্যম দিয়ে যদি আমরা পরিবারের প্রত্যেককে শিক্ষিত করতে পারি ফার্স্ট, এবং আমাদের পরিবারের বাইরেও যারা যে সমস্ত দুস্থ মানুষ আছে, সেই দুস্থ মানুষদেরকে আমরা সঠিক শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম, তিনটে এই ekdunia.com-এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু দিতে পারি, যার মাধ্যম দিয়ে সমাজ কিন্তু একটা নতুন নজিরবিহীন একটা পরিকাঠামো তৈরি করবে। কারোর কোনো বোঝার কোনো অসুবিধা রইল তাহলে কিন্তু বলতে পারো।
প্ল্যাটফর্মটা দেখলি? প্ল্যাটফর্মটা দেখলি? দেখ দেখ, সার্চ কর। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।